আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো আপনার ইমেল যখন পাঠান ইমেলের সিগনেচার কিভাবে সেটিং করা যায় আপনার ইমেলের সাথে, সেটাই হচ্ছে আমরা দেখাবো। ইমেল বন্ধুরা যখন পাঠান তখন সিগনেচারটা যদি আপনার স্মার্টলি অ্যাড করা থাকে বা অ্যাড করতে পারেন, তাহলে আপনার ইমেলটা যিনি পাবে সে আপনার সম্পর্কে সুন্দর একটা স্পষ্ট ধারণা রাখবে। তো ইমেল সেটিং করার জন্য আপনি ডিফল্ট যে সেটিংস আছে সেখান থেকেও করতে পারেন, অথবা আপনি ওয়েবসাইটের মাধ্যমে, অনেক ওয়েবসাইট আছে যেখানে সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায়, সেই টেমপ্লেটগুলো ইউজ করেও আপনি সিগনেচার সেট আপ করতে পারেন। তো আমরা আজকে ইমেল, আউটলুক বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে কীভাবে আপনি একটা সিগনেচার, ইমেলের সময় একটা সিগনেচার অ্যাড করতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখেন, দেখলে আপনি শিখতে পারবেন আপনি কিভাবে আপনার ইমেলে একটা সুন্দর স্মার্ট সিগনেচার অ্যাড করা যায়। বন্ধুরা, প্রথমে আপনি আপনার ইমেইলে চলে যাবেন। ইমেইলে গিয়ে ইমেইলের ডান পাশে উপরে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন অল সেটিংস। অল সেটিংসে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আপনি পুরো সেটিংসটা পেয়ে যাবেন। একটা জিমেইলের যে সেটিংস থাকে সবগুলো প্যারামিটার এখানে পেয়ে যাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, নিচে চলে আসে এই সিগনেচার আছে, এই যে সিগনেচার পার্টটা এখানে চলে আসেন। এখানে সিগনেচারে দেখেন, এখানে আমার বেশ দুটা তিনটা সিগনেচার তৈরি করা আছে। তো সেটা আমরা নতুন একটা সিগনেচার তৈরি করার জন্য যেটা করবো, প্রথমে ক্রিয়েট নিউতে ক্লিক করবো। ক্রিয়েট নিউতে ক্লিক করলে আপনি সিগনেচার একটা নাম দিবেন। সিগনেচার কি নামে দিতে চান, সিগনেচার 04 আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েটে ক্লিক করলে এই যে সিগনেচার 4 নামে এখন একটা সিগনেচার, এর আন্ডারে আমরা একটা সিগনেচার তৈরি করতে পারবো। এখানে কার্সার রাখা অবস্থায় দেখেন, এখানে পাশে ব্ল্যাঙ্ক একটা অপশন আসছে, সেখানে আপনি সিগনেচার নিচে লিখতে পারেন, অথবা হচ্ছে যে আপনি স্মার্ট সিগনেচার যদি তৈরি করতে চান সেক্ষেত্রে ওয়েবসাইটের হেল্প নেওয়া যেতে পারে। আমরা ওয়েবসাইটের হেল্প নিব। ওয়েবসাইটে আমরা যদি চলে যাই, ওয়েবসাইটে এখানে অনেক ওয়েবসাইট পাবেন যে সিগনেচার টেমপ্লেট পাওয়া যায়। সিগনেচার টেমপ্লেট গুলো আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। আমরা প্রথম অংশটা চলে যাই। এখানে দেখেন, এই যে এখানে আপনার রাইট ওয়েতে ক্লিক করলে দেখবেন যে আপনার কন্টিনিউ আসতে থাকবে একটা একটা সিগনেচার। আপনি কিরকম সিগনেচার তৈরি করতে চান সেটা হলো যে আপনি এখান থেকে চুজ করতে পারেন। আমরা এখানে সিম্পল একটা সিগনেচার আপনাকে দেখাবো। আমরা এই সিগনেচারটাকে নিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি সিগনেচার কিভাবে তৈরি করবেন তার সবগুলো অপশন চলে আসছে। এখানে এই এটাতে ক্লিক করে, টেমপ্লেটে ক্লিক করে আমরা এখানে তার নাম বা ডেজিগনেশন, টাইটেল এগুলো চেঞ্জ করতে পারি। আমরা প্রথমে সিলেক্ট করে নেব এটা কিসের জন্য, আমরা জিমেইলের জন্য নাকি না আউটলুকের জন্য, অন্যান্য গুলোর জন্য করা যায়, তা আমরা জিমেইলের জন্য করছি। জিমেইলের জন্য জিমেইলে ক্লিক করা অবস্থায় আপনি যে পার্সোনাল ডেটা, এখানে সিগনেচার জন্য পার্সোনাল ডেটাগুলো ইম্পোর্ট দিবেন। আমরা প্রথমে চলে যে নামে, এই নামটা আপনি এখানে ক্লিক করলে দেখবেন এখানে আপনি এডিট করতে পারছেন। এখানে নাম দেন, লাস্ট নেম দিলাম সেন, দেখেন এখানে বাকি রাস্তা পুরো হয়ে গেছে। এবার আসেন আপনার টাইটেলে। টাইটেলে এখানে টাইটেল, জব টাইটেল, আপনি যে জব টাইটেল দিতে চান, এখানে সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর, এটা আপনি চেঞ্জ করবেন। এখানে ডিজিটাল, এখানে আপনি পুরোটা লিখবেন। এখানে আমারটা যেটা আছে এখানে আমি ক্লিক করে নিলাম, নিয়ে এবার হলো যে আপনি আমার ইমেলটা হয়ে গেছে। এখানে ফোন নাম্বার, ফোন নাম্বার যদি আপনি রাখতে চান তো রাখবেন, ফোন যদি না থাকে এটা আপনি ডিলিট করে দেন। আপনার শুধু মোবাইল নাম্বারটা, মোবাইল নাম্বার 017
এরকম ভাবে আমি পুরোটা দেখাতে চাচ্ছি না, এরকম ভাবে নাম্বারটা দিয়ে দিলাম, আপনি নাম্বারটা আপনার মতো দিবেন। তারপর এবার আসেন হলো যে কোম্পানির ডেটা, আপনার যে কোম্পানি থাকে কোম্পানির ডেটা, কোম্পানির নাম দেন। এবারে এখানে কোম্পানির নাম দিবেন, কোম্পানির নাম দিলাম বাকি ডিজিটাল একাডেমি। যেটা এখানে এখানে যেহেতু কোম্পানির নামের অপশনটা এটাতে দেখায় না, এখানে তারা দেয়নি, সেই জন্য এখানে শো করছে না। বাট এখানে আপনি ওয়েবসাইট দিতে পারেন, নট এনএফটি, এটা ওয়েবসাইট ধরে নেন যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা এখানে দিলেন, দেখেন এখানে চলে আসছে। এবার আপনি অ্যাড্রেস কি দিবেন, ঢাকা 1219। এবারে চলে আসেন গ্রাফিক্সে। গ্রাফিক্সে হচ্ছে আপনাকে একটা ছবি দিবেন, ছবিটা দিতে গেলে ছবি আপনি এখানে কিরকম ছবি দিবেন, ছবিটা দেওয়ার জন্য এখানে ইউআরএল লিঙ্ক লাগবে। ইউআরএল লিঙ্কটা আপনি কিভাবে তৈরি করবেন, চলে যাবো আমরা ইমেইলে, ইমেইলে ইমেইলে চলে যাচ্ছি। ইমেইলে আমরা যে ইমেলটাতে ছিলাম সেখানে, এখানে আপনি একটা ছবি আপলোড করে লিঙ্ক তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। এখানে এই যে ইনসার্ট ইমেজে ক্লিক করলে আপনি এখানে গুগল ড্রাইভ থেকে ছবি নেবেন। গুগল ড্রাইভ থেকে আমার এখানে অনেক ছবি আমি আপলোডে চাই, আপলোডে গেলে আপনার নতুন আপলোড করতে পারবেন। এখানে আপলোড করতে গেলে এই যে এখানে আমি আমি এই ছবিটা নিলাম, এই ছবিটা নিলাম, ওপেন করলাম, এখানে চলে আসবে, হ্যালো দিয়ে দেন, চলে আসছে। তা আমার এটা এখানে রাইট, এখানে ক্লিক করলে স্মল চলে আসছে, স্মলে এই যে ছবিটা, আর আমার এখানে ছবিটা জাস্ট এই ছবির দরকার নেই, আমি জাস্ট লিঙ্কটা নিব। লিঙ্কটা নেওয়ার জন্য ক্লিক করেন, মাউস থেকে রাইট ক্লিক করলে এখানে আপনার ইমেজ অ্যাড্রেস, এই যে ইমেজ অ্যাড্রেস নিলাম, আমাদের লিঙ্কটা নেওয়া হয়ে গেল। আমরা আবার চলে যাব, আমরা এই এখানে এখানে লিঙ্কটা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপলে আপনার লিঙ্কটা এই যে ছবি চলে আসছে। তাহলে বুঝতে পারছেন ছবিটা কিভাবে আনতে হয়। তো ছবিটা চলে আসছে। এখন আমরা এই যে এখানে দেখতেছেন ফেসবুক, তারপর আপনার টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলো আছে। তো সেগুলো আপনি কিভাবে অ্যাড করবেন, এটা করার জন্য আপনি চলে যেতে হবে সোশ্যাল মিডিয়াতে। তার আগে আপনি এখানে স্টাইল আছে, এই স্টাইলে ক্লিক করলে আপনি এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে কালার এখানে ব্ল্যাক দেওয়া আছে, ব্ল্যাকটাকে যদি আপনি চেঞ্জ করে এখানে এই কালারটা নেন, এখানে ক্লিক করে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আপনার হচ্ছে যে আপনার সেকেন্ড অপশনটা সেকেন্ড ফোন কালার, ফোন কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে এটা কি দিতে চান, এই যে আমি নীলটা যদি দিই, এখানে ক্লিক করলাম, নীল হয়ে গেল, এই সকলটা নীল হয়ে গেল, ওকে দিলাম। এবার আপনি লেখার ফন্ট গুলো যদি চেঞ্জ করতে চান, লেখার ফন্ট গুলো চেঞ্জ করতে গেলে এখান থেকে বিভিন্ন ফন্ট আছে, আমরা এখানে এটা দিলাম, যে লেখা চেঞ্জ হয়ে গেল। আরো যদি আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন যে আপনি আসলে কোনটা নিতে চান, এটা যদি এই যে দেখেন লেখা চেঞ্জ হয়ে গেল, যেটা ছিল এটা রাখলাম। এবার আপনি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো যদি এড করতে চান, মিডিয়া লিঙ্ক গুলো এড করার জন্য চলে আসেন এখানে ফেসবুক এখানে ক্লিক করে আপনি আমি যেহেতু আগে অ্যাড করা ছিল সেজন্য ফেসবুকে চলে গেছে। কিভাবে আপনার সেগুলো ফেসবুক লিঙ্ক অ্যাড করবেন সেটা করার জন্য এখানে ক্লিক করেন, করে এই লিঙ্কটা যদি নিয়ে যান, কপি করে লিঙ্কটা কপি করে নিয়ে বাস দিয়ে দিলে, কপি করে দিয়ে দিলে হয়ে যাবে। আমরা এখানে কপি করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিলে আপনার এটা রিপ্লেস হয়ে যাবে। এখানে আপনার যদি ক্লিক, আচ্ছা আমরা এটা শেষ করি। আমাদের এখানে
যতটুকু চেঞ্জের দরকার ছিল এটা হয়ে গেছে। এবার আপনি একটা একটা করে চেঞ্জ করে যদি আপনি এটাতে এটাতে ক্লিক করেন, এই যে এটা এরকম হবে। এটাতে ক্লিক করবেন, যা লেখা ছিল সেটাই চেঞ্জ আস্তে 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 হয়ে যাবে। আপনার এটা দিতে চান এটা দেবেন, যেটা ভালো লাগে এটা আপনি দিতে পারবেন। একটা একটা করে চেঞ্জ করলে, এই যে এটা দিলাম, এটা চেঞ্জ করেন, দেখেন এটা এরকম হয়ে গেল। এবার আপনি যেভাবে করতে চান আর কি সেভাবে আপনি করতে পারবেন। এটা ক্লিক করবেন, এখন তৈরি করার পর যেটা ক্লিক করবেন সেটাই আপনার রেডি হয়ে যাবে। তাহলে আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে। আপনার বিজনেস যদি এখানে এটা একটা ব্যানার, এটা ব্যানার আপনি তৈরি করে এডিট করে নিতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার ছবি যদি না চান তাহলে ছবি না দিলে ছবি ছাড়াগুলো ক্লিক করলে দেখা যায়, ছবি ছাড়াগুলো ক্লিক করলে এভাবে চলে আসবে যেভাবে দিতে চান। এই যে আমি কোম্পানি চাইছিলাম না, কোম্পানির যেগুলো এটা এটা দিলে এই যে দেখেন এখানে কোম্পানির নাম আছে, ওয়েবসাইট আছে, অ্যাড্রেস আছে, সবকিছু আছে। কোনটা ভালো লাগে সেটা আপনি দিতে পারবেন। যে আমরা ধরুন আমরা এটা রাখলাম, সিম্পলের মধ্যে এটা রাখলাম। এটা রাখার পরে আমরা এখানে অ্যাপ্লাই ইউর সিগনেচার এটাতে ক্লিক করলে যে এটা আমার হয়ে গেছে, ডান, কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে জাস্ট ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। কপি হয়ে আপনি এবার কোথায় ইউজ করবেন? আচ্ছা, আমরা চলে যাবো মেইলে। মেইলে চলে গিয়ে আমরা যেখানে কাজটা করছিলাম সেখানে চলে যাই, যে সেখানে এই যে এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নাই। এটা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিই। এই যে আমরা যে লিঙ্ক কপি করছিলাম সেটা কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে নিয়ে আসবো। এই যে কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম, যা চাইছিলাম যেভাবে চাইছিলাম সেটা এখানে চলে আসছে। বন্ধুরা, যেভাবে আপনার যেটা পছন্দ সেটাই আপনি রাখতে পারবেন, যেভাবে চান সেভাবে রাখতে পারবেন। আর কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা আমি দেখালাম। তাহলে আমাদের কাজ প্রায় শেষ। এখন জাস্ট আপনি এটা কিভাবে চান, আপনি কি ইমেল পাঠাইলে আপনি থাকবে, না ইমেল রিপ্লাই করলে থাকবে, নাকি না ফরওয়ার্ড করলে থাকবে? যদি সব জায়গায় রাখতে চান তাহলে এই যে এখানে ফর নিউ ইমেল ইউজ এখানে চলে আসবেন। এখানে এসে এখানে ক্লিক করে আপনারা যেহেতু 4 সিলেকশন করছিলাম 4, এতে এখনো যদি আমরা 4 দিয়ে দিই তাহলে আমরা যেটা সিলেক্ট করছিলাম সেটা যেটা তৈরি করলাম সেটা হয়ে গেল। এবার আমরা নিচে এসে সেভ চেঞ্জ দিলাম। আমরা যেটা আগে ছিল সেটা কিন্তু এখন আর নাই। এখন আমরা কম্পোজে যাই যদি ইমেল পাঠানোর জন্য, এই যে দেখবেন নতুনটা চলে আসছে, আগে কিন্তু এটা ছিল না। তাহলে বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিওতে দেখলাম আমরা একটা ইমেইলের কিভাবে একটা স্মার্ট সিগনেচার তৈরি করা যায়, এটা আপনারা দেখলেন। এরকম ভিডিও পেতে চাইলে আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন নতুন এরকম ইমেল বা অন্যান্য টিউটোরিয়াল এখানে আপলোড করা হবে। ধন্যবাদ।